একশো শ্লোক গিয়ে তার মহিমা গান করেছেন। তার স্তুতি শুনে মহাপ্রভু তার বাসায় ফিরে গেছেন। আর সারম ভট্টাচার্য গোপীনাথ আচার্যকে বললে মহাপ্রভুকে তার ঘরে মধ্যাহ্ন ভোজন করতে নিমন্ত্রণ করেছে। আর দিন প্রভু গেলা জগন্নাথ দর্শনে, দর্শন করিলা জগন্নাথ শয্যা উত্থানে। তারপর দিন সকালে চৈতন্য মহাপ্রভু মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করতে গেলেন। জগন্নাথ দেবের শয্যা উত্থান দর্শন করলেন। পূজারী আনিয়া মালা প্রসাদান্ন দিলা, প্রসাদান্ন মালা পায়া প্রভু হর্ষ হইলা। তো পূজারী তাকে জগন্নাথ দেবের প্রসাদী মালা ও প্রসাদান্ন দিলেন। তারপরে চৈতন্য মহাপ্রভু খুব খুশি হলেন। সেই প্রসাদান্ন মালা অঞ্চলে বান্ধিয়া ভট্টাচার্যের ঘরে আইলা তোরাযুক্ত হইয়া। তো সেই প্রসাদান্ন মালা অঞ্চলে বেঁধে শ্রী চৈতন্য মহাপ্রভু তাড়াতাড়ি সার্বভৌম ভট্টাচার্যের গৃহে গেলেন। অরুণোদয় কালে হইল প্রভুর আগমন, সেই কালে ভট্টাচার্যের হইল জাগরণ। তো মহাপ্রভু পৌঁছেছেন তখন সার্বভৌম ভট্টাচার্য তিনি ঘুম থেকে উঠছিলেন। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু সকালে সকালে জগন্নাথ দর্শন ঘরে চলে এসেছেন। সে ঘুম থেকে উঠছে। কৃষ্ণ কৃষ্ণ স্ফুট কহি ভট্টাচার্য গেলা, কৃষ্ণ নাম শুনি প্রভু আনন্দ বাড়িলা। তো ভট্টাচার্য যখন জাগছেন ঘুম থেকে, একদম কৃষ্ণ 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 বলে ডাকলেন। আর মহাপুরুষ শুনে খুব আনন্দ পেয়ে গেছে। ভট্টাচার্য মুখে কৃষ্ণ কৃষ্ণ শুনে বাহিরে প্রভুর তেহ পাইল দর্শন, আস্তে ব্যস্তে আসি কইল চরণ বন্দন। তো ঘরের বাইরে এসে সার্বভৌম ভট্টাচার্য চৈতন্য মহাপ্রভুর দর্শন পেলেন ও অত্যন্ত বিনীতভাবে তার শ্রী পাদ পদ্মের বন্দনা করলেন। বসিতে আসন দিয়া দুহেত বসিলা, প্রসাদান্ন খুলি প্রভু তার হাতে দিলা। তো বসিতে আসন দিয়া দুহেতে বসিলা। তো সারম ভট্টাচার্য মহাপ্রভুকে আসন দিয়েছেন, আর দুজন বসেছেন। মহাপ্রভু কি করেছেন, ওই জগন্নাথ সেবকরা তাকে যে প্রসাদ দিয়েছিলেন অন্ন প্রসাদ, সেটা খুলে তার হাতে দিয়েছেন। প্রসাদান্ন পায়া ভট্টাচার্য আনন্দ হইল, স্নান সন্ধ্যা দন্ত ধাবন যদ্যপি না কইল। তো সেই প্রসাদান্ন পেয়ে ভট্টাচার্য খুব খুশি হয়েছেন, কিন্তু তো তখন তো তিনি স্নান করেননি, গায়ত্রী করেননি, দন্ত ধাবন করেননি। কিন্তু প্রসাদ পেয়ে খুব খুশি হয়ে গেছেন। চৈতন্য প্রসাদে মনের সব জাড্য গেল, এই শ্লোক পড়ি অন্ন ভক্ষণ করিল। মহাপ্রভু দিয়েছেন তো, তো স্নান না করলেও কি হবে, একটা শ্লোক তার মনে আসলো। তো সেই শ্লোকের উদ্ধৃতি দিয়ে মনে করে তিনি প্রসাদকে নিয়ে সঙ্গে সঙ্গে মুখে দিয়ে দিয়েছেন। এই শ্লোকটি হচ্ছে, শুষ্কম পর্যুষিতম বাপি নিতম বা দূরদেশতঃ প্রাপ্তিমাত্রেণ ভক্তব্যম নাত্র কাল বিচারণা। সারম ভট্টাচার্য বললেন, মহাপ্রসাদ শুকনো হোক, শুষ্ক, পর্যুষিতম বাসি হোক, বা নিতং বা দূরদেশতঃ,
দূর দেশ থেকে আনা হয়েছে। যাই হোক না কেন, প্রাপ্ত মাত্রেণ ভক্তব্যম, প্রাপ্তি মাত্রেণ, পাওয়ার মাত্রে গ্রহণ করতে হবে। না অত্র কাল বিচারণা, এতে কাল বিচারের প্রয়োজন নেই। যে অবস্থাতে, যে কোনো সময়ে, যে কোনো স্থানে জগন্নাথের প্রসাদ পেলেই সঙ্গে সঙ্গে গ্রহণ করতে হবে। প্রাপ্তি মাত্রেণ ভক্তব্যম, নাত্র কাল বিচারণা। न देशनियमस्तत्र শিষ্টে ভক্তব্যম হরি অব্রবীত। পদ্মপুরাণ থেকে এই শ্লোক নেওয়া হয়েছে যে শ্রীকৃষ্ণের মানে হরি অব্রবীত, পরমেশ্বর ভগবানের এটা আদেশ। হুম, শ্রীকৃষ্ণের অন্নপ্রসাদ পাওয়া মাত্রই শিষ্ট লোক সেটাকে তৎক্ষণাৎ ভোজন করবে। তাতে দেশকালের কোনো নিয়ম নেই। না দেশ নিয়ম, তত্র কাল না, দেশের বিচার নাই, কালেরও বিচার নেই। কাল ন নিयम তথা প্রাপ্তম অর্ণম দ্রুতম, দেরি করে নয়, খুব তাড়াতাড়ি তৎক্ষণাৎ। হুম, ভক্তব্যম, ভক্ষণ করতে হবে। যারা শিষ্ট লোক তারা এরকম করবে, দুষ্ট লোকেরা করবে না। দেখি আনন্দিত হইল ও কইলা আলিঙ্গন। সার্বভৌম ভট্টাচার্যের মুখে এই কথা শুনে মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হলেন, প্রেমাবিষ্ট হয়ে তিনি তাকে আলিঙ্গন করলেন। দুইজনে ধরি দুহে করেন নর্তনা, প্রভু ভৃত্য দুহা স্পর্শে দুহার ফুলে মনা। তো প্রভু আর ভৃত্য দুজন পরস্পরকে আলিঙ্গন করে নৃত্য করলেন। দুজনে ধরি দুহে করেন নৃত্য, পরস্পর পরস্পরের স্পর্শে তাদের যে আনন্দে উদ্বেলিত হলো। দুহার ফুলে মন, মন ফুলে গেছে, মানে খুব আনন্দ উৎফুল্লিত হয়েছে, উৎফুল্লিত, ফুলেছে মানে উৎফুল্লিত হয়েছে। দুজনে ধরি দুহে করেন নর্তন, প্রভুভৃত্য দুহা স্পর্শে দুহা ফুলে মন, তো মন উৎফুল্লিত হয়েছে। শুদ্ধ কম্প অশ্রু দুহে আনন্দে ভাসিলা, প্রেমাবিষ্ট হইয়া প্রভু কহিতে লাগিলা। তো দুজন কি করছে, সমস্ত অষ্টসাত্ত্বিক বিকার, স্বেদ, কম্প, অশ্রু দেখা দিল। অপ্রবিষ্ট হয়ে মহাপ্রভু বলছেন, আজি মুই অনায়াসে ত্রিভুবন, আজি মুই করিমু বৈকুণ্ঠ আরোহণ। মহাপ্রভু বলছেন, আজ আমি অনায়াসে ত্রিভুবন জয় করেছি, আজ আমি বৈকুণ্ঠে আরোহণ করেছি, আজ আমি করিনু বৈকুণ্ঠ আরোহণ। মানব জীবনের যথার্থ উদ্দেশ্য এখানে সংক্ষেপে বর্ণিত হয়েছে। ব্রহ্মাণ্ডের গ্রহগুলো অতিক্রম করে, অষ্ট আবরণ ভেদ করে, ব্রহ্মজ্যোতি অতিক্রম করে চিন্ময় বৈকুণ্ঠ ধামে আরোহণ করতে হয়। তো ব্রহ্মজ্যোতি নামক ভগবানের দেহ নির্গত রশ্মি ছটার মধ্যে অসংখ্য চিন্ময় গ্রহ রয়েছে।
অন্য রকমের প্রভাবে কেউ ইন্দ্রলোক, কেউ চন্দ্রলোক, কেউ সূর্যলোক আদি উচ্চতর স্বর্গলোকে উন্নীত হতে পারেন। কিন্তু কৃষ্ণ ভক্তি লাভ করলে তিনি আর এই জড় ব্রহ্মাণ্ডে থাকতে চান না, এমনকি উচ্চতর স্বর্গীয় লোকেও যান নয়। পক্ষান্তরে তিনি ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে চিন্ময় জগতে প্রবেশ করতে চান। তখন তিনি কোন একটু বৈকুণ্ঠ লোকে অবস্থিত হতে পারেন। কিন্তু চৈতন্য মহাপ্রভুর শিক্ষার প্রভাবে ভক্তরা চিৎ জগতের সর্বোচ্চ লোক শ্রীকৃষ্ণ এবং তার নিত্য পার্শ্বদের আবাসস্থল গোলক বৃন্দাবনে প্রবেশ করার অভিলাষ করেন। এটা চৈতন্য মহাপ্রভুর কৃপার ফলে এসব রহস্য উদ্ঘাটিত হয়েছে। কৃষ্ণের লোক গোলক বৃন্দাবন নয়তো মানুষ সাধারণত স্বর্গকে শ্রেষ্ঠ বলে মনে করে, সাধারণ মানুষ। আর জ্ঞানীরা ব্রহ্মজ্যোতিকে শ্রেষ্ঠ বলে মনে করে, ভক্তরা বৈকুণ্ঠকে শ্রেষ্ঠ বলে মনে করে। কিন্তু ভগবানের চৈতন্য মহাপ্রভু যারা অনুগামী, তারা কি করে? না, গোলক বৃন্দাবনকে শ্রেষ্ঠ বলে মনে করে। তিনি বলছেন, আজি মোর পূর্ণ হইল সর্ব অভিলাষ, সার্বভৌমে হইল মহাপ্রসাদে বিশ্বাস। তো মহাপ্রভু বললেন, আমার অভিলাষ পূর্ণ হয়ে গেল। সার্বভৌম ভট্টাচার্য যখন মহাপ্রসাদের প্রতি অত গভীর বিশ্বাস এসে গেছে, আজ তুমি নিষ্কপটে হইলা তোমা হইলা সদায়। আজকে তুমি নিষ্কপটে শ্রীকৃষ্ণের চরণাশ্রয় গ্রহণ করেছ এবং কৃষ্ণ আজ নিষ্কপটে তোমার প্রতি সদয় হয়েছেন। শুধু মহাপ্রসাদের মাহাত্ম্যকে বুঝতে পেরেছে। সেজন্য বলছে না, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্যাং বতাং রাজা বিশ্বাসনে যায়তে। স্বল্প পুণ্যতে হবে না। মহাপ্রসাদ, গোবিন্দ, বৈষ্ণব এই সাধারণ ব্যাপার না, বিশ্বাস জন্ম। সার্বভৌমের বিশ্বাস দেখে মহাপ্রভু খুশি হয়েছেন। আজ সে খণ্ডিল তোমার দেহাদি বন্ধন, আজ তুমি ছিন্ন কইলে মায়ার বন্ধন। আজ কৃষ্ণ তোমাকে দেহ বন্ধন থেকে মুক্ত করলেন। আজ তুমি মায়ার বন্ধন ছিন্ন হলো। আজ কৃষ্ণ প্রাপ্তি যোগ্য হইল তোমার মন, বেদ ধর্ম লঙ্ঘি কইলে প্রসাদ ভক্ষণ। কৃষ্ণ চরণারবিন্দ তোমার আশ্রয় হলো, যোগ্যতা অর্জন করলো। কেননা তুমি বৈদিক বিধি নিষেধ লঙ্ঘন করে প্রসাদ গ্রহণ করেছ। যারা সাধারণ মানুষ, যারা পাপী নিকৃষ্ট লোক, তারা বেদকে মানে না। যারা ভালো মানুষ, তারা বেদ নিষেধকে পালন করে চলে। যারা কৃষ্ণের ভক্ত, তারা বেদ নিষেধকে লঙ্ঘন করে। কৃষ্ণের অত মাহাত্ম্য, কৃষ্ণের জন্য ব্রজ গোপিকারা জাতি ধর্ম, দেশ ধর্ম, কুল ধর্ম, বেদ ধর্ম সবকিছু পরিত্যাগ করেছিলেন। ঠিক সেই রকম ভট্টাচার্য তো বেদজ্ঞ ছিলেন, সমস্ত বৈদিক বিধিবিধান নীতি নিয়ম ঠিক পালন করতেন। কিন্তু মহাপ্রভুর প্রভাবে এসে
ঘুম থেকে উঠে স্নান টান না করে কেউ খায়? অবৈদিক এটা। গায়ত্রী করে না, কিছু করে নাকি খাবে? কিন্তু মহাপ্রসাদ অত বিশ্বাস এসে গেছে, এই বেদর নিয়মকেও লঙ্ঘন করেছে, তাই না? তো সেটাই দেখে মহাপুর আরো খুশি হয়ে গেছে। হম। তো এখানে চৈতন্য মহাপ্রভু একটা শ্লোক উদ্ধৃত করেছেন। দ্বিতীয় স্কন্ধ সপ্তম অধ্যায় 42 নম্বর শ্লোকে ভাগবত বর্ণনা করা হচ্ছে যে সাং সয়েস ভগবান দয়েদ অনন্ত সর্বাত্মনাশ্রিত পদ যদি নির্বিলক্ষ্যম নির্ব্যলিকম তে দুরান্তে দুরন্তরাম নৈসং মম अहम इति धी सुगाल भक्ष्य। খুব সুন্দর শ্লোক। কেউ যখন সর্বতভাবে অনন্ত স্বরূপ ভগবানের শ্রীপাদ আশ্রয় গ্রহণ করেন, দয়াময় ভগবান তাদের কৃপা করেন। তার ফলে তারা দুরতিক্রম্য দৈবী মায়াকে অতিক্রম করেন। শৃগাল কুকুরের ভক্ষয় জড় দেহে আমিও আমার বুদ্ধি আছে, তাদের ভগবান দয়া করেন না। আজকে আমি এখানে আমাদের আলোচনাকে বিশ্রাম দিব। কালকে আমরা আবার শ্রবণ করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবে।